আসসালামু আলাইকুম ভাইয়া, এবার কিন্তু অবশ্যই আমার ভাইকেই ভোটটা দিতে হবে। অবশ্যই অবশ্যই। এই চল চল চল। আরে কোথায় যাস? আরে বেটা, ওদের সাথে আমরাও যে লিফলেটগুলো বিলি করি আর যাই বলবো যে আমরা ওদের সাপোর্টে আছি। চল। তোর এইসব কাজ একদমই ভাল লাগে না। সেই কবে থেকে মেয়ের পিছন পিছন ঘুরতেছিস, কই কোনো লাভ হইছে? এ বেটা, ওর ভাই একটা নেতা, যদি দেখে এই সময় ওর পিছে পিছে ঘুরতেছস তাহলে রাস্তায় ফেলা পিস পিস করে লেবো। আরে বেটা, এখন কিসের সময়? হ্যাঁ, নির্বাচনের সময়। আর ওর ভাই তো একজন নেতা, যদি ওর ভাইয়ের অনেক রাগ, কিন্তু এখন কি ভোট তো নিতে হবে, বুঝো নাই? সবার সাথে ভালো ব্যবহার করবো, আর এই সুযোগটা আমি কাজে লাগাবো। এমন ভাব করতেছস মনে হইতেছে তোরা দুজন দুজনকে ভালোবাসস, যে ভুলে যাস না যে ও তোরা পাত্তাও দেয় না। 3 বছর ধরে তো ছাগলের মতো খালি পিছে পিছে ঘুরতেছস। আরে ভাই শোন, আমার বাবা মার কি বলছে জানোস? হ্যাঁ, অপেক্ষার ফল মিষ্টি হয়। আর ওর পিছনে 3 বছর কেন, প্রয়োজন আর 1 যুগ ঘুর। কিরে, কি লেখছে? দিয়ে তো মনে হচ্ছে কোনো লাভ লেটার। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তোরে লাভ লেটার দিল, তাও এত বছর পর। মাই গড। উত্তর পাড়ার বৈঠক 10টায়, দক্ষিণ পাড়ার বৈঠক 12টায়, আর পশ্চিম পাড়ার বৈঠক 1টায়। আমার মনে হচ্ছে কি, মানে এটার মাধ্যমে না ও আমার কোনোভাবে একটা সংকেত দিতেছে। কি হইতে পারে রে? সংকেত না, আমার মনে হইতেছে মিটিং গুলাতে উপস্থিত হইতে বলতেছে। রাইট, তুই একদম ঠিক কথা বলছস। হায় হায়, হিমেল দেখি প্রেমের নেটওয়ার্ক পাওয়া গেছে। চল, আর দেরি করে লাভ নেই, চল। বিজয়, 4 নম্বরে একটা মত বিনিময় সভার আয়োজন কর। এলাকার গণ্যমান্য মানুষদেরকে ডাক। কবে ডাকবি, কখন ডাকবি আমার জানাইস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তা নির্বাচনের প্রচার প্রচারণা করতেছো ঠিক মতো? জি ভাইয়া। তোমার হাতে লিফলেট কো? ও সরি ভাইয়া। সরি কো? হ্যাঁ, শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করো। আর এই যে রতন। জি ভাই। আর বৃষ্টি, মাথা কিন্তু ভালো আছো? মাথা ঠান্ডা করে লিফলেট গুলা বিলি করবি। যেটা কইছি ওটা কর। জি ভাই। ওরে নিয়ে আয়। সাহস খুব বাড়ছে। হ্যাঁ, বাড়ছে। ভাইয়া 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 ভাইয়া, সামান্য হ্যান্ডশেকের জন্য কি এভাবে মারছো কেন? ছেড়ে দাও না। সামান্য হ্যান্ডশেক? হ্যাঁ, সামান্য হ্যান্ডশেক? তোর দিকে যদি কেউ চোখ তুলেও তাকায়, তার চোখ আমি উপড়ায় ফেলামু। এই, আর থাম। ভাইয়া ভাইয়া ভাইয়া, সামনে নির্বাচন, এখন যদি এভাবে মারো মানুষ দেখলে কি বলবে বলো তো? যা খুশি বলুক মানুষ। ও কি করছে? বড় অপরাধ করছে। আমার বোনের হাত ধরছে। হ্যাঁ, গাইতেছস কেন? দাঁড়া। দেখতেছিস না ওই যে পুরোটা কেমন মারতাছে, যদি না পিছে পুরো সামনে বাড়ে পেলে তো মারা ফেলবো। আরে থাম, মারলে মারু, আমি ওরা ভালোবাসি না, ভালোবাসার জন্য প্রয়োজনে জান দিব। ঠিক আছে, তুই থাক, তোর ভালোবাসা দিয়েছিল আমরা যাই। আরে থাক, কিছু হবে না, দাঁড়া। ছেড়ে দাও না ভাইয়া, আমি বলছি তো, ছেড়ে দাও। সামনে কান্দর, উঠবস কর। যা। যাস না কে? যা। ধর। কোনো পোলা যদি তোর গায়ে কোনোদিন স্পর্শ করে, বাজে চোখে তাকায়, সাথে সাথে আমারে জানাবি। ঠিক আছে ভাইয়া। আয়।
ওই দেখ, ওই ছেলেটা আবার তোর পিছু নিয়েছে। মামা দাঁড়ান তো, এই দাঁড়াও। কি সমস্যা কি তোমার? কই কিছু না তো। শোনো, তোমাকে আমি একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি, আমি তোমাকে একদমই পছন্দ করি না। তুমি সেটা বুঝতে পারো না? আজ পর্যন্ত কোনোদিন দেখেছো তোমাদের আমি ফিরে তাকিয়েছি? তারপর তুমি আমার পিছু কেন করছো? তাও 1-2 দিন না 3 বছর ধরে পড়ে আছো। তুমি হয়তো ভাবছো ভেবে পড়ে থাকলে তোমার জন্য আমার ফিলিংস কাজ করবে, তাই না? ভুল। এভাবে সারা জীবন আমার পিছনে ঘুরলে না তোমার জন্য কোনো ফিলিংস কাজ করবে না। প্রেম ভালোবাসা ব্যাপার হয় না। শুধু শুধু আমার পিছনে টাইম নষ্ট না করে অন্য কোনো কাজে মনোযোগ দাও। আমি না আমার সময় নষ্ট করছি না। তোমার পিছনে ঘুরতে আমার ভালো লাগে, তাই ঘুরছি। তোমাকে দূর থেকে দেখতে আমার ভালো লাগে, তাই দেখছি। তোমাকে দেখলে মনে হয় সত্যের খরা জমিতে একজন বৃষ্টি এলো। তোমাকে দেখলে মনে হয় উত্তপ্ত মরুভূমিতে একটা শীতল বটবৃক্ষ দেখলাম। থামো, তোমার এসব কথা আমি শুনতে আসি না। তুমি সাফ সাফ একটা কথা মাথায় রাখবে, আজকের পর থেকে তুমি কখনো আমার পিছু নেবে না। 3 বছর তোমার পিছনে ঘুরেছি, আসলে আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই? না। মামা চলুন। এই যে বস। যে ভাইয়া, আচ্ছা ওই মেয়েটা যে মাছটা কিনে নিয়ে গেল না, ওটা কি মেয়ে মাছ না ছিল? ওটা ছেলে মাছ। কি বলছেন? তাহলে তো নিশ্চয়ই একটা গার্লফ্রেন্ড আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, গার্লফ্রেন্ড। তাহলে আমাকে ওই গার্লফ্রেন্ড মাছটা দেন। কি ব্যাপার, মন খারাপ কেন? ও আচ্ছা, বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে নাকি ক্ষুধা পাইছে? কোনটা? আচ্ছা দাঁড়াও, এই নাও তোমার ডিনার। কিরে মাছ কোথায় পেলি? জাদু দিয়ে বানিয়েছি। হাজলামি করছিস? বাবা মাছ কোথায় পাবো, কিনে এনেছি। দেখি। বাহ, ভালো তো। বাবা ও হচ্ছে আজকে থেকে আমাদের ফ্যামিলির নতুন সদস্য। এই কেমন টিং টিং করে ঘুরে বেড়াচ্ছে। এক কাজ করি, ওর একটা নাম দেই। ওর নাম হচ্ছে টিং টং। দূর বাবা, টিংটং একটা নাম হলো। তাহলে কি নাম দিবি? বাবা ওর নাম হচ্ছে বৃষ্টি। বৃষ্টি? কেমন মেয়ে মেয়ে নাম। বাবা ও তো মেয়ে। হ্যাঁ, তাই নাকি? ও বৃষ্টি, এবার বুঝতে পেরেছি কিসের বৃষ্টি। না না বাবা, তেমন কিছু না। কি যে ভাবছো তুমি। তোরা একটা কাজ করতিস, আর একটা ছেলে মাছ আনতিস, নাম দিতি শিমেল, দুজনে একসঙ্গে থাকতো। কিন্তু বাবা হিমেল তো নেই। হিমেল তো ওই যে তার কাছে আছে। দুজন দুই ভাষা এটা হলো, একসঙ্গে থাকলে ভালো লাগতো না? কি করবো বাবা বলো, আমি তো চেষ্টা করছি। যা নিয়ে যা, তাড়াতাড়ি আয়, খেতে হবে না, অনেক রাত হয়ে গেল। যা ঠিক আছে। তাড়াতাড়ি আয়। দেখ বৃষ্টি কত সুন্দর লাগছে, একদম পরীর মতো। এই চোখ বন্ধ কর। আরে ছাড় বলছি। আগল দেখতে দে। এইভাবে দূর থেকে আর কতদিন দেখে যাবি? যতদিন না পর্যন্ত তোর মনে জায়গা করে নেবো ততদিন। কখনো না। চাঁদ তো দূর থেকে সবাই দেখে, চাঁদ তো সবার, কিন্তু এই মেয়ে তো সবার না। তোর মতো হাজার হাজার হিমেল পড়ে আছে, নিয়মিত ওকে দেখে যাচ্ছে। এখন তুই বল, বৃষ্টি কার? বৃষ্টি খুব ভালো করে জানে 1000টা হিমেলের মধ্যে একটা হিমেল আছে যে ওর জন্য সবসময় অপেক্ষা করবে। দিনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড
শুধু ওর কথাই ভাবতাম। এই নাও, কালো শাড়িতে না তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তুমি এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কেন, একটু দাঁড়াও না, তোমার সাথে কথা বলি। দেখো আমি তোমাকে যা বলার আগেই বলে দিয়েছি। হ্যাঁ বলেছো, আমি না কালকে তোমার কথাগুলো নিয়ে অনেক ভেবেছি। তোমার কথায় না অনেক ভুল আছে। মানে মানে তুমি তো আমাকে একদমই ভালোবাসো না, আমার প্রতি তোমার কোনো ফিলিংসই নেই। এটা না একদমই মিথ্যা কথা। তুমি তো আমাকে নিয়ে ভাবো, মানে আমার সময় নষ্ট হচ্ছে কি হচ্ছে না এসব নিয়ে দুশ্চিন্তা করো। দেখো, এই 3 বছর এমন কোনো দিন নেই যে তোমার পেছনে ঘুরোনি। এগুলো সব আমি নোটিস করেছি, তাই আমার মনে হলো তোমাকে আগে থেকেই বারণ করে দেওয়া উচিত। বারণ করবে কেন? হ্যাঁ, মানে আমাকে দেখে কি তোমার একটু কষ্ট হয় না? এত বছর ধরে তোমার পিছনে আমি ঘুরছি, মানে আমার প্রতি তোমার একটু দয়া হয় না যে ওর সাথে একটু ফ্রেন্ডশিপ করি, ওকে একটু সময় দেই? তোমার মনটা কি এতই পাথর? দেখো, আমি আমার পড়াশোনা আর আমার ক্যারিয়ার নিয়ে চিন্তিত। এসব প্রেম ভালোবাসা আমার জন্য নয়। তুমি না আমার সাথে অন্যায় করছো। অন্যায় করছি মানে? দেখো, সৃষ্টিকর্তা না সবার জন্য একটা লাইফ পার্টনার পাঠায়। হয়তোবা আমার জন্য তোমাকে পাঠিয়েছে। দেখছো না সবাই সবার পার্টনার নিয়ে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে, কত সুন্দর কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করছে, আর আমি সব কিছু থেকে বঞ্চিত। ভাইয়া, ভাইয়া তুমি ওকে কিছু বলো না ভাইয়া, ওর কোনো দোষ নেই। ভাইয়া বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই। ভাইয়া চুপ, দাঁড়া এখানে। ভাইয়া ভাইয়া তুমি ওকে ছেড়ে দিতে বলো না। এই চুপ। ওর সাথে কোনো সম্পর্ক আছে তোর? না ভাইয়া। তাইলে ওরে বাঁচানোর জন্য তুই এরকম করতেছিস কেন? ভাইয়া প্লিজ তুমি চুপ বলো না ওকে চুপ ছেড়ে চুপ দিতে। চুপ, একদম চুপ, একটা কথা কবি না। আয়। আরে বাবা, এই সামান্য মার খেতে কোথায় গেছিস? আমি ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে 2 দলের মারামারির মধ্যে পড়েছিলাম। 7 দিন ব্যথা ছিল। আর তুই সামান্য ব্যথা 2 দিনই সেরে যাবে দেখিস। বাবা আমার পিঠে আঘাত লাগলেও না আমার না অনেক আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে কেন? বৃষ্টির জন্য। আমি না বাবা এতদিন বৃষ্টিকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু আমার প্রতি না বৃষ্টির কোনো ফিলিংস ছিল না, কোনো দরদ মায়া ছিল না। কিন্তু ওর ভাই যখন আমাকে মারছিল না, আমার জন্য না অনেক ছটফট করছিল। রাস্তার একটা কুকুরকে যদি তুই মারতে দেখিস, তুইও এমন ছটফট করবি। বাবা দিলে তো আমার ফিলিংসে তুমি পানি ঢেলে। তুই আমার ছেলে হলেও আমার বন্ধুর মতো। বৃষ্টিকে পেতে হলে ওর পেছনে ছুটে কোনো লাভ নেই। তোকে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের ক্যারিয়ার করতে হবে। তখন দেখবি ওর ভাই ব্যস্ত হয়ে গেছে আমাকে বলার জন্য বিয়ে দেন করে। তোমার কথা শুনে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে এতদিনে দেখবো বৃষ্টি বিয়ে করে অন্য কারো ঘরে চলে গেছে। এত সময় নেই আমার, আর এগুলো শুনে আমার কোনো লাভ নেই। বাবা তুমি যাও তো, আমাকে একটু ঘুমাতে দাও, ভালো লাগছে না। কিসের ঘুম? আগে খেয়ে নে, চল। না বাবা আমি খাবো না, যাও। মেরে হাড় ভেঙে দেবো। আমি খাবার নিয়ে তোকে খাইয়ে দিচ্ছি, ব্যথার ওষুধ খেয়ে তারপর ঘুমোবি। বাবা নে ওঠ। হ্যাঁ, না খেলে কি আর শক্তি বাড়বে? মাংস দিয়ে খা, দেখবি যে ব্যথা সেরে গেছে। সাবাস। বাবা তুমি খাও। আর আমি খাবো। তুই খেয়ে নে, খেয়ে ওষুধ খেয়ে ঘুমাবি, তারপর আমি খাবো। এনে
নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। বুঝলাম না, তুই এভাবে বাসার সামনে নিয়ে আসলি কেন? 3 দিন ধরে না বৃষ্টির কোনো খোঁজ পাচ্ছি না। আমার মনে হচ্ছে কি ও অনেক অসুস্থ। দেখ, তা না হলেও বাইরেও আসছে না, ভার্সিটিতেও যাচ্ছে না। হতেই পারে অসুস্থ, কি আর করবি। এই ভাই, তুই একটা কাজ কর না, ডিসলাইনের লোক সেজে ওদের বাসা যা, বাসাকে দেখে আস না ওর কি অবস্থা। ওরে বাপরে, এত সোজা নাকি? এটা নাসিম খানের বাড়ি, ধরা পড়লে পিটিয়ে ভূত বানিয়ে ছাড়বে। তাহলে কি করবো? আচ্ছা, মন খারাপ করিস না, সবুর কর, আমি দেখি কি করা যায়। তুই বাড়ি যা। না না, আমি যাবো না, আমি ওকে না থেকে এখান থেকে যাবো না। আব্বাজান কোথায় আপনি? বাবা, আমি একটু ব্যস্ত আছি বাইরে। দুপুরে খাইতে আসবি না? তোর পছন্দের চিংড়ি ভুনা করছি। বাবা, আমার মনটা একদমই ভালো না, আমি পরে আসবো। দেখো, কিরে, কোনো খোঁজ খবর পেলি? না, পাইনি। ওর বান্ধবীর সাথে কথা বলে আপডেট জানাচ্ছি। হিমেল, আচ্ছা, তুই ভালোভাবে খোঁজ খবর লাগা আর আমাকে কিন্তু আপডেট জানাস। হিমেল এদিকে আয়। আচ্ছা, আমি রাখছি। হ্যাঁ, কি হয়েছে বাবা? এই দেখ, বৃষ্টির পাশে কে? কে? এই মাছটা আজকে কিনে এনেছি। নাম কি দিয়েছি জানিস? হিমেল। কিরে হাস, তুই খুশি হসনি? বাবা, 3-4 দিন ধরে না বৃষ্টির সাথে কোনো যোগাযোগ হচ্ছে না, ওকে খুঁজেই পাচ্ছি না। আমার মনটা না একদমই বসতেছে না। ও, এই ব্যাপার। দাঁড়া, নাসিম ভাইকে একটা ফোন দেই। বুঝলাম না বাবা, আমারও ভাই তোমারও ভাই, এটা কিছু হইলো? ও তাই তো, সে তোমার ভাতিজা হবে তাই না? হ্যাঁ। রাইট, ওয়েট। কি কয়? ও ভাই, ও পারবো, ওর সব গুছিয়ে দিছি তো, ওর সাইডটা ঠিক দেখে নেবে, সমস্যা নেই। হ্যালো, হ্যালো, কে? আমি শাহজাহান খান, চিনতে পারছো? ওই যে মিরপুরে আমার একটা গার্মেন্টস আছে। বুঝছি। আমার কাছে কি দরকার কোন? না, এই তোমার বাড়ির সবাই কেমন আছে? আমার বাসার সবাই কেমন আছে না আছে এটা জানি না, আপনার কি দরকার? না মানে, বৃষ্টি মামুনির কি অবস্থা? বেশ কয়েকদিন ধরে দেখছি না। এই মিয়া, এই আমার বইনের খোঁজ খবর দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, কি দরকার আপনার? আমি তো এটাই বুঝতে পারতেছি না। ভাই, উনি হচ্ছে যে হিমেলের বাবা শাহজাহান খান, ওই যে আপনার বোনের বিষয়টা নিয়ে যে বলারে পিটাইলাম, তো ভাই তারই বাবা ভাই। এইবার বুঝছি, আপনি হিমেলের বাবা তাই তো? হ্যাঁ, না আমি জানতে চাচ্ছিলাম তোমার বোনের বিয়ে শাদী দেবে না? এই মিয়া, এই আমার রাগ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। জীবনে শুনেন নাই কারো কাছ থেকে কিছু, যে আমি কে, আমি কি করতে পারি সেটা বোধহয় আপনি জানেন না। আমার বোন রে আমি কোন জায়গায় বিয়ে দিমু কি দিমু না, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আপনি বা আপনার ছেলে কেউ কোনো দিন নাক গলাইতে আসবেন না। আর আপনার পোলারও সাবধান করে দেবেন। মন খারাপ করিস না বাবা, নিজেকে তৈরি কর, সামনে ফাইনাল পরীক্ষা, ভালো করে লেখাপড়া কর, ভালো রেজাল্ট করতে হবে। আমি নিজে নাসিরের কাছে আবার প্রস্তাব নিয়ে যাব। বাবা, কি লেখাপড়া করবো? আমার তো কোনো কিছুতেই মন বসছে না, অনেক দিন হয়ে গেছে বৃষ্টিকে দেখছি না। কিরে, কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ, খোঁজ পেয়েছি। কোথায়, কেমন আছে? ওর ভাই ওকে হবিগঞ্জ ওর মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে, ও এখন থেকে সেখানেই থাকবে। হবিগঞ্জ? আমি আজকে হবিগঞ্জ যাবো।
হুম, এই ভুল কখনো করতে যাস না। ওর ভাই যদি জানতে পারে তাহলে তোদের দুইজনের খবর আছে। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওকে ছাড়া আমার সব কিছু শূন্য শূন্য মনে হচ্ছে। দেখ, নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, আমিও না ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওকে দেখতে যাবো। আরে হ্যালো নাসিম সাহেব, কেমন আছেন? আমি কেমন আছি এটা বলার জন্য তো আপনার আমি ফোন করিনি। আপনার ছেলে কই? আমার ছেলে মনে হয় বাসায়। কেন? বাসায় যেন থাকে। শোনেন, নির্বাচনী ব্যস্ততার জন্য আমি আমার বোনকে ঢাকার বাইরে পাঠাইছি। আপনার ছেলে ঢাকার বাইরে বা ঢাকার ভেতরে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনোভাবে আমার বোনকে যেন বিরক্ত না করে। যদি কোনোভাবে সে আমার বোনকে বিরক্ত করে বা আমার বোনের আশেপাশে তারে দেখা যায়, তাহলে কিন্তু আপনার ছেলের চোখ আমি উপড়ায় ফেলব। মামা একটা চাপ। ও শিট, কি হয়েছে মামা? আমার ফোনটা মনে হয় মামা ওই ট্রেনে চুরি হয়ে গেছে। বলেন কি? ফোন সাবধানে রাখবেন না, চোখ বাট পায়ে 10টা হয়ে গেছে। আচ্ছা মামা, ওই যে আকমল খান কাউন্সিলরের বাড়িটা কোন দিকে একটু চিনেন? হ্যাঁ, চিনবে না কেন? এই যে রাস্তাটা আছে না, সামনের থেকে ডানে যাবেন, কাউন্সিলর সাহেবের বাসা দেখতে পাবেন। ও আচ্ছা, থ্যাংক ইউ। হিমেলের ফোনটা এখনো বন্ধ, ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। এদিকে লাশ এতক্ষণ রাখা ঠিক হবে না। চল, আমরা নিজেরাই দাফন কাফনের ব্যবস্থা করি। হিমেলকে রেখে কি আমাদের একা লাশ দাফন করা ঠিক হবে? আর একটু অপেক্ষা করি। ও তো সিলেটে আছে, ওখানে ওর পরিচিত কেউ নেই? না, কেউ নেই। আঙ্কেলের রূপে চলে যাওয়াটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। হিমেল কথাটা শুনলে কিভাবে মেনে নেব? ওর কাছে কোনো আত্মীয় স্বজনও নেই, আর এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই। যা করার আমাদেরই করতে হবে। চলেন চলেন, লাশ দাফন করি, চলেন। হাই, তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে এক পলক দেখার জন্য এখানে এসেছি। তুমি কি পাগল? তোমার জন্য ভাই আমাকে ঢাকা থেকে হবিগঞ্জে পাঠিয়ে দিয়েছে, আর তুমি সেই হবিগঞ্জে চলে এসেছো? তুমি যদি চাঁদে চলে যেতে না, আমি সেখানে চলে আসতাম। তুমি যদি মঙ্গল গ্রহে চলে যেতে, আমি তোমার পিছু পিছু সেখানেও চলে আসতাম। তুমি যদি 7 সাগর 13 নদীর গভীরে চলে যেতে, আমি সেখানেও চলে আসতাম। তুমি যেখানে থাকবে আমি তোমার পাশে সবসময় থাকবো, আর এটাই আমার ভালোবাসা। কতদিন থাকবে তোমার ভালোবাসা? আমার বিয়ে হয়ে গেলে তখন? তখনও থাকবে, সারা জীবন থাকবে। ঠিক আছে, আমিও দেখবো তোমার ভালোবাসা কতদিন থাকবে। কিন্তু একটা কথা তুমি শুনে রাখো, আমার দিক থেকে তুমি কখনোই রেসপন্স পাবে না। আজ 3 দিন পার হতে চললো, ওর বাবার মৃত্যুর খবরটা পেল না। এদিকে ফোনটাও বন্ধ করে রাখছে। আচ্ছা, প্রেমে পড়লে কি মানুষ এরকমটা হয়ে যায়? প্রেমে পড়লে মানুষ আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। ও আসলে আমরা কেউ ওর সাথে কথা বলবো না। ও তো আমাদের একটা ফোন করতে পারতো, তাই না? তাও করে নাই।
আজকেও আসছো? শুধু আজকে কেন, আমি প্রত্যেক দিন আসবো, মৌমাছির মতো তোমার পিছনে লেগে থাকবো। দেখো এখানে আমার অনেক রিলেটিভ আছে, কেউ যদি দেখে ফেলে ভাইয়ের কাছে সব বলে দেবে। তুমি প্লিজ ঢাকাতে ফিরে যাও, নিজের ভালো তো অন্তত বুঝতে ট্রাই করবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যে কোনো একটা অ্যাঙ্গেল পিক করো। কেন? করো না। তুমি ঢাকাতে ফিরে যাবে এটা বলতে চাচ্ছ? হ্যাঁ, তুমি একটা পিক করো তো, তারপর বলছি। কি না, আমরা এখন রেস্টুরেন্টে যাব। মানে? মানে আমি দুই অ্যাঙ্গুলের, এই অ্যাঙ্গুলে রেখেছিলাম রেস্টুরেন্ট, আর এই অ্যাঙ্গুলে রেখেছিলাম রিক্সা দিয়ে ঘুরবো। তো তুমি তো এই অ্যাঙ্গুলে সিলেক্ট করেছো, আমরা এখন রেস্টুরেন্টে যাবো, চলো। অসম্ভব। দেখো এমনিতেই তো তুমি আমাকে ইগনোর করো, কিন্তু আজকে আমার বার্থডে, এই বার্থডে উপলক্ষে তোমার এই পাগল প্রেমিককে একটু সময় দিলে প্লিজ। ঠিক আছে যেতে পারি, কিন্তু কোনো রেস্টুরেন্টে যেতে পারবো না, কোনো পাবলিক প্লেসে বসে দু চারটা কথা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই যে ওই জায়গাটা দেখছো, ওইখানে যদি আমি ঢিল মারতে পারি, মানে ওই টার্গেট অনুযায়ী যদি আমার ঢিলটা যায়, তাহলে বুঝবো তোমার মন গলবে। দাও। সরি সরি, এটা ট্রাই ছিল, ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করছি। শিট, এবারও তো হলো না। আরেকবার করছি, হ্যাঁ আরেকবার, ফাইনাল। আসলে কি আমার টাইমিংটা একদম মিস্টেক হয়েছে, উল্টা করে দিই, প্ল্যানিংটা আর কি ভুল হয়েছে। হ্যাঁ, আর ওই বরাবর যদি আমার ঢিলটা না যায়, মানে আমি যদি টার্গেট মিস করি, তাহলে তোমার মন বলবে। ওকে, ওয়েট। কি করলো তো? সরি সরি সরি, আসলে আমার না মানে ধারণার একদম ভুল ছিল। এই লটারির মাধ্যমে কি আর ভাগ্য নির্ধারণ করা যায় নাকি? তোমার মন এমনিতেই করবে না, বলবে না, কোনো দিনই না। দেখো তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না, তোমার প্রতি কেন, কারোর প্রতি কাজ করে না। আজকে তোমার বার্থডে ছিল বলে আমার সাথে পাশাপাশি বসে গল্প করতে পারছো, কিন্তু এছাড়া কখনো সম্ভব হতো না। বাই দ্য ওয়ে, আমি আসি। সরি বৃষ্টি, সরি সরি, দাঁড়াও, আমি না এরকম আর কখনই করবো না। দেখো আমি তোমাকে লাস্ট বারের মতো বলছি, তুমি আজকের পর থেকে কখনো আমার চোখের সামনে আসবে না। দাঁড়াও বৃষ্টি, মামা কি অবস্থা? এই তো মামা ভালো। আমার একটা চা দিও। কি মামা, আজকে মামি কি দেখতে যাবেন নাকি? হ্যাঁ আসলাম তো, দেখতে যাবো। তাহলে তো মামা একটা কাজ করলে হয়, আমাদের এলাকা থেকে যান। আরে বাবা রে, কি বলে, হ্যাঁ হোটেলের যে অবস্থা, বিল দিতে দিতে তো ফকির হয়ে যাব। কেন, হোটেলে কি থাকতে সমস্যা হইতাছে? না না না, কোনো সমস্যা না, সব ঠিক আছে। আচ্ছা মামা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? এই তো আমি আর আমার বাবা। ও আচ্ছা। আচ্ছা মামা, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? হ্যাঁ ঠিক আছে। আপনার ডায়াল নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়াল নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এখন বাবার ছবি দেখে কান্না করছিস কেন? তুই প্রেমে এতটাই হাবুডুবু খেয়েছিলি যে তোর বাবার মৃত্যুর খবরটাও তোর কানে পৌঁছায় নাই। সেই বাবা তোকে এতটা ভালোবাসতো, তুই না খেলে সে কখনো খাইতো না। সেই বাবার কথা কি একবারও তোর মনে পড়ে নাই? আরে না, আমি খাবার নেই, আমি খাবো, তোকে খাইয়ে নি, তারপরে আমি আরামসে খাবো, তুই ঘুমাবি। তুই আমার ছেলে হলেও আমার বন্ধুর মতো। আর একটা ছেলে মা শান্তিস, নাম দিদি শিমের, দুজন একসঙ্গে থাকতো। এই মাছটা আজকে কিনে এনেছি,
নাম কি দিয়েছি জানিস? হিমেল। ফোন নাম্বার নেই তো কি হয়েছে? আঙ্কেলের নাম্বার কিংবা আমাদের নাম্বার কারো নাম্বারে কি তোর মুখস্থ ছিল না? বাদ দে। ওরে বলে কোনো লাভ নাই। 3 বছর একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে ও নিজের মনটাকে পাথর বানায় ফেলছে। চল এখান থেকে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? হ্যাঁ, আমার বাবাকে কোথায় খবর দিয়েছিস আমাকে বলবি না? না, তোর কবর দেখার কোনো অধিকার নেই। তুই যা, হবিগঞ্জ যা। তোর বাবার তুই ছাড়া কেউ ছিল না। সেই বাবাকে শেষবার মতো দেখার সুযোগ পেলি না। এতটা হতভাগা সন্তান তুই। ঠিক আছে, চল নিয়ে যাচ্ছি তোর বাবার কবর। চল। চল। এতদিন তোকে কি মিস করেছি। তুই ঢাকায় ফিরে খুব ভালো করেছিস। আচ্ছা, একটা কথা বলবো? বল। যখন আমি বাসা থেকে বের হই আমার কেন জানি মনে হয় হিমেল আমার আশেপাশেই আছে, কিন্তু যখন ওকে আশেপাশে কোথাও দেখতে পাই না আমার না মনটা খুব খারাপ হয়ে যায়। আচ্ছা তোরা বলতো এটা কি ভালোবাসা? হতে পারে। আচ্ছা হিমেলের কি খবর? ও কেন আমার পিছু নিচ্ছে না এখন? কেন তুই জানিস না? কি জানবো? তুই যেদিন হবিগঞ্জ গেলি সেদিন ওর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তোর পিছু ঘুরতে ঘুরতে বেচারা তার বাবার মৃত্যুর খবরটুকু পায়নি। ওর বাবা দাপন কাপন করেছে ওর বন্ধুরা, আর ও শুধু তোর পেছনে ঘুরেইছে। কি বলছিস তুই? হ্যাঁ। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো? এখনো যাওনি কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই। আর এইভাবে আমার জন্য অপেক্ষা করবে না, ব্যাপারটা খুব খারাপ দেখা যায়। ও এখন খারাপ দেখা যায় তাই না? যখন তুমি 3 বছর আমার জন্য ওয়েট করেছিলে তখন খারাপ দেখায়নি? তখনও খারাপ দেখা যেত। আচ্ছা বাদ দাও, তুমি যাও তো, আমি আসি। বললাম তো তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু শুনে যাও। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই। ঠিক আছে, তুমি যদি আমার কথা না শোনো না আমি এখানে ওয়েট করবো তোমার জন্য। ভারী ঝামেলা তো। আচ্ছা আমি তোমার সাথে কালকে ডিটেলসে কথা বলবো, এখন বাড়িতে যাও। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। কোথায় গেছিলি তুই? ভাইয়া ওই হিমেলের কাছে। কার কাছে? হিমেলের কাছে। তোকে সরি বৃষ্টি, তুই এখন বড় হয়েছিস, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারিস, কিন্তু যখন ছোট ছিলি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতি না। আমি তোর ভাই কোলে পিঠে করে তোকে বড় করছি। এমন কিছু করিস না বোন যাতে তোর নিজের সর্বনাশটা নিজে ডেকে আনিস। ভাইয়া তুমি চিন্তা করো না, আসলে এমন কিছুই না তুমি যেমন ভাবছো। ওকে ঠিক আছে, সেটা না হলেই ভালো। আমি জরুরি কাজে 2 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, সাবধানে থাকিস। ঠিক আছে ভাইয়া, তুমিও সাবধানে যেও। হুম।
বলো কি বলবে। অনেক কথাই তো বলতে চাই। বলো। সরি। দেখো, আমি বুঝতে পারছি যে তোমার ভালোবাসা বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করে এখানে আমার কোনো দোষ নেই, কারণ পড়াশোনা ছাড়া অন্য কোনো চিন্তা আমার মাথায় আসেনি। কখনো ভেবে দেখিনি আমার বাকিটা জীবন পার করার জন্য একটা লাইফ পার্টনার দরকার, একটা জীবন সঙ্গী দরকার। কিন্তু দেখো, এখন প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনি সেকেন্ড আমি তোমাকে ফিল করি, আমি তোমাকে অনেক মিস করি। চলো না আমরা দুজন মিলে আমাদের বাকি জীবনটা পার করে দিই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ হিমেল। এই কথাটা বলতে না তুমি অনেক দেরি করে ফেলেছো। সময়ের বৃষ্টি না অনেক মধুর হয়, কিন্তু অসময়ের বৃষ্টি বেদনা বয়ে আনে। নতুন চারা যখন রোপণ করা হয় না, তখন বৃষ্টি পড়লে কৃষকের মনে অনেক আনন্দ হয়, খুব আনন্দ লাগে। আর সেই ফসল যখন পেকে যায়, তখন বৃষ্টি হলে কৃষকের মুখ কান্নায় ভেঙে পড়ে। আর তোমার ভালোবাসা না এখন অসময়ের বৃষ্টির মতো হয়ে গেছে। আমি চাই না তোমার ভালোবাসা, আমি একাই ঠিক আছে। তুমি যদি আমাকে ভালোই না বাসো, তাহলে 3টা বছর আমার পিছনে কেন ঘুরেছো? আর 3টা বছর আমার পিছনে ঘুরে কেন তোমার প্রতি আমার ফিলিংস তৈরি করে দিয়েছো? ভুল করেছি। ফিলিংস তৈরি করতে না 3 বছর লাগে না, 1 মাস 2 মাস, বড় জোর 6 মাস। আর আমি তোমার পিছনে 3 বছর 6 মাস 7 দিন করেছি। তার বিনিময়ে কি পেয়েছি? কিছুই পাইনি, বরং তোমার জন্য তোমার ভাইয়ের কাছে মার খেয়েছি। তোমাকে ভালোবেসে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমি আমার বাবার কথাটা ভুলে গেছি। আমার বাবার খবরে মাটিটা পর্যন্ত দিতে পারিনি। তুমি তারপরে বলছো তোমাকে ভালোবাসতে। আমি কিভাবে তোমাকে ভালোবাসবো? আজকের পর থেকে তুমি আলাদা আর আমি আলাদা। দেখো, আমি তো বললাম যে আমি আসলে তখন বুঝতে পারিনি। আর তোমার বাবার মৃত্যুর জন্য সত্যি আমি মন থেকে অনেক অনুতপ্ত। কিন্তু তুমি একটা কথা শুনে রাখো, তুমি তো আমার পিছনে 3 বছর 6 মাস 7 দিন ঘুরেছো, আর তোমার পিছনে আমি সারা জীবন ঘুরবো। জীবন তো তুমি আমার ভালোবাসা গ্রহণ না করছো, আমিও তোমার পিছু ছাড়বো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। এই চল। আচ্ছা শোন না, এটা যেভাবে তোর পিছনে লেগে আছে, এটা সত্যি তোকে অনেক বেশি ভালোবাসে। দেখ, সময় হারায় গেলে সময় কখনো ফিরে আসে না। সত্যিকারের ভালোবাসাটা পাওয়া খুব কঠিন, যেটা তুই পাইছিস। এটা সত্যি তোকে অনেক বেশি ভালোবাসে, তুই আরেকবার ভেবে দেখ। আচ্ছা, আমি যদি তোমাকে সবসময় এরকম ইগনোর করে যাই, তুমি আমাকে ভালোবাসবে তো? তাহলে চলো, দেরি কিসের, আমরা বিয়ে করে ফেলি। সত্যি? হ্যাঁ সত্যি।